শাসক হোক বা বিরোধী পক্ষ, সব পক্ষ থেকেই মাঝে মাঝে গোষ্ঠী কোন্দলের খবর উঠে আসে। বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ্যে সেই সমস্ত বিষয়কে অস্বীকার করলেও আদতে গোষ্ঠী বিবাদ স্থানীয় দলীয় নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ আরও গভীরই করে। আর রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, এই পরিস্থিতিতে গোষ্ঠী কোন্দল যে কোনো দলের কাছেই যে উদ্বেগের তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনাদেরকে একটা গোষ্ঠী কোন্দলের খবর এবার আমরা জানাবো। জমি জায়গা সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তপ্ত হলো বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের দমদমা পঞ্চায়েতের বাঁশরা গ্রাম। ঘটনায় দুপক্ষের মোট 7 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের একাংশের অভিযোগ, কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা তাদের ওপর হামলা চালিয়েছে। আহতরা অনুব্রত মণ্ডলের অনুগামী আহসানুল হকের সমর্থক বলে দাবি। তাদের বক্তব্য, বাঁশরা গ্রামের নুরুল ইসলামের লোকজন একটা বৈঠক করছিলেন, সে সময় হঠাৎ করেই তাদের ওপর আক্রমণ করা হয়। কি বলছেন আহত তৃণমূল কর্মী শেখ শহীদুল, শুনবো। ওরা মিটিং করছিল, আমরা রাস্তা দিকে যাচ্ছিলাম। কারা মিটিং করছিল? ওই নুরুলের লোক। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওরাই মেরেছে। কেন মারল? এমনি যাচ্ছিলাম রাস্তা দিয়ে পেরিয়ে। আপনারা কি কোনো দল করেন? না, আমরা ওই একই যা করে আমরা কার দল করেন? আমরা ওই কেষ্ট। ওই জন্য কি মারধর করেছে? ওরা কি দিয়ে মারলো আপনাদেরকে? বাঁশ, তারপর টাঙ্গি। ওরা কি মানে তখন কি ওদের কাছে ছিল সেই মুহূর্তে? হ্যাঁ, ওরা একসাথে মিটিং করছিল, আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে পেরিয়ে। কতজনকে মেরেছে? আমাদের 4 জনকে, আমরা একসাথে 4 জন যাচ্ছিলাম। বাইকে করে? না, এমনি হেঁটে রাস্তা দিয়ে। এমনি হেঁটে ওই পেরিয়ে যাচ্ছে? 4 জনের নাম মামন, ইজাজ আর ছোটন আর শহীদুল। যে কারা মেরেছে? ওই নুরুলের লোক। চিনতে পেরেছে? হ্যাঁ। কি নাম তার? ওই কালু, মিরাজ, তারপর সমীর, বাপি, এরাই ছিল। হয়েছে ওরা মেরেছে। কটা নাগাদ হয়েছে এই? 8টা নাগাদ। কোথায় হয়েছে? বাঁশরা। বাঁশরাতে। ঠিক। তৃণমূল কর্মী আমিনুল ইসলাম কি বলছেন, শুনবো। কি হয়েছিল বলতে, আমরা পূর্ণপুরে ছিলাম, আমাদের যে ফোন আছে যে এরকম বাঁশরা গ্রামে ঝামেলা চলছে। তো দেখছি তো আমরা প্রায় 4 জন, আমাদের কারো মাথায় লেগেছে, কারো পায়ে। মানে নুরুল ইসলামের লোকজনরা মিটিং করছিল ওখানে, কোথাও পাশে এরা কোথাও যাচ্ছিল, এদের হঠাৎ করে মানে অ্যাটাক করে, ঠিক আছে, লাঠি টাঙ্গি তরোয়াল রড নিয়ে। দেখলেন তো কী করেছে অবস্থা। কি কারণে? কারণ ওই যে মিটিং করছিল, হ্যাঁ, যাই হোক, এরা নুরুল ইসলামকে সমর্থন করে না, এটাই ওদের অপরাধ। ওনার অপশাসনের বিরুদ্ধে কথা বলে, এটাই ওদের অপরাধ। ঠিক আছে, আমাদের 4 জন। তাদের বাড়ি কোথায়? বাড়ি বাঁশরা গ্রামে। কিন্তু আর এক পক্ষ বলছে, অপর পক্ষ যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের এটা গ্রাম্য বিবাদ, এটা এখানে রাজনৈতিক কোনো ব্যাপার না না, রাজনীতি মিটিং চলছে তো ওই গ্রামে। শুনলাম বা আমরা জানি যতটুকু, যে ওই গ্রামে একটা নিয়ম হয়েছে যে এখানে মানে নুরুল ইসলাম কোনো মিটিং করতে পারবে না, ঠিক আছে, এই গ্রাম ঢুকতে পারবে না, দীর্ঘদিন ধরে ঢুকেও না। এবার যাই হোক, কোনোভাবে নুরুল ইসলামের লোকজনরা মিটিং করছিল, এরা সাইডে কোথাও বসেছিল, কিন্তু বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আক্রমণ করে লাঠি টাঙ্গি রড নিয়ে এই মাথা ফাটিয়ে দিয়েছে। কি দিয়ে আক্রমণ করেছে? লাঠি টাঙ্গি, লোহার রড এসব দিয়ে আক্রমণ করে। কটা নাগাদ হয়েছে ঝামেলাটা? ঘন্টাখানেক আগে হয়েছে, ধরুন এখন তো প্রায় 10টা বাজে, 9:30 বাজে। অন্যদিকে নুরুল ইসলাম গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা সম্পূর্ণ জমি জায়গা সংক্রান্ত পারিবারিক বিবাদ। পুরানো শত্রুতার জেরেই এই মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। কি বলছেন আহত টিএমসি কর্মী মীর সমিত, শুনবো। এর ঘরে একটা ঝামেলা চলছিল, সেটা আমাদের ডাকে, আমরা যাই ওখানে বসে যাও আপোষে মেরে দিই, এবং আমরা কিছুই জানি না। হঠাৎ কিছু দুষ্কৃতী এসে আমাদের ওপর চড়াও হয়, এবং তাদের হাতে অস্ত্র ছিল, লাঠি ছিল। ওরা কাদের লোক? কাদের লোক আমি বলতে পারবো না, তবে এখানে আমি কাদের লোক সেটা জানি না। তবে ওরা আমাদের হামলা করেছে পার্সোনালি, আমরা পার্সোনাল ঝামেলা করছি আমাদের সাথে। আপনাদের কতজন আহত? আমাদের 4 জন আহত, আরও আসছে, দেখবেন, কোর্ট করতে পারবেন, আপনারা দেখতে পাবেন। কোন গ্রামে হয়েছে ঝামেলা? এমন আমরা বাঁশরায়। আপনার নাম কি? কার দল করেন? এখানে দলের কোনো বিষয় আসেনি, আমরা সকলেই তৃণমূল, এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূলের কোনো এখানে সঙ্গ নয়।
আমরা পারিবারিক ঝামেলা আপনাদের কিন্তু বারবার বলছি, পারিবারিক ঝামেলা ব্লক সভাপতির লোক আপনারা? না, আমরা কাউরির লোক, আমরা সকল লোক, আমরা মমতা ব্যানার্জির লোক। ওরা অভিযোগ তুলছে, ওরা বকুলের লোক, আরে আর আপনারা কার অভিযোগ ভাই? আমার অভিযোগ তো নাই। কে অভিযোগ করলো তাদের কথায় আপনি কান দিচ্ছেন? আমার অভিযোগ আছে, আমি কারোর নাম নিচ্ছি। কে নুরুল, কে বকুল, আমার দেখে লাভ আছে কি? আমি ইনজোর হয়েছি, এটা আমার কথা। আমাকে ওরা পার্সোনালি অ্যাটাক করেছে, পারিবারিক ঝামেলা। আপনাদেরকে বারবার বলছি, এখানে কোনো দলীয় রং লাগাবেন না। পুরনো কোনো শত্রুতা ছিল? অবশ্যই ছিল, তারাই জানে। তাদের সাথে হয়তো কোনো শত্রুতা ছিল, রাজনৈতিক কোনো শত্রুতা? রাজনীতিকেও আমি বলতে পারবো না। তাদের সাথে পারিবারিক শত্রুতা ছিল আমাদের, সেই জন্য মেরেছে। এটা জায়গা জমিনে বিবাদ চলছিল, সেই কারণে মেরেছে আমাদেরকে। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। সামনে বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের মরশুমে রীতিমতোই বীরভূমে বারবার অনুব্রত মণ্ডল হোক বা কাজল শেখ হোক, একটা সুর কিন্তু শোনা যেত, সেটা হচ্ছে খেলা হবে। কিন্তু এবার খেলা কিন্তু বিরোধীদের সঙ্গে হচ্ছে না, হচ্ছে নিজেদের মধ্যেই। সিউড়ির যে দুমদমা পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত এলাকায় একের অপরের যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দলের জেরে কিন্তু আহত হয়েছে 7 জন। রীতিমতোই এই ঘটনায় কিন্তু পুলিশও তদন্তে নেমেছে। রীতিমতোই যে দুপক্ষ রয়েছে, সেই দুপক্ষই কিন্তু একের অপরকে অভিযোগ আনছে। একদিকে তারা যে নুরুল হোসেন, যে কাজল ঘনিষ্ঠ নেতা, তার যে অনুগামীরা রয়েছে, তারা নাকি অনুব্রতর অনুগামীদের, যে দুমদমা পঞ্চায়েতে যে বুথ সভাপতিরা রয়েছে, তাদের উপর কিন্তু লাগাতার হামলা চালিয়ে আসছে, এমনটাই অভিযোগ কিন্তু বারবার এনে যাচ্ছে। রীতিমতোই নির্বাচনের মরশুমে তৃণমূলের এই অন্তদন্ত কিন্তু একেবারে শোরগোল ফেলে দিয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিযোগ উঠে আসছে, এই তারা দাবি করছে, তারা প্রতিক্রিয়া দিচ্ছে যে বীরভূমের রাজনীতি এবং বাংলার রাজনীতিতে রীতিমতো যে তৃণমূলের যে অন্তদ্বন্দ্ব, এই অন্তদ্বন্দ্বই কিন্তু গেরুয়া শিবিরকে আগামী দিনের যে নির্বাচন 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু লড়াই করতে সহায়তা করবে। আর সাধারণ মানুষ তৃণমূলে এই গোষ্ঠীকন্দলের কারণে হচ্ছে যে তোলামানি এবং কাটমানির ভাগ বাটোয়ারা নিয়েই তাদের কিন্তু এই কোন্দল। আর এই কোন্দল কিন্তু সারা এই নির্বাচন কেন, সারা যে বছরের পর বিভিন্ন নির্বাচনে তাদের এইগুলো দেখা মেলে, তার কারণ হচ্ছে এই ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এই যে অন্তদ্বন্দ্ব সারা রীতিমতো। এছাড়াও যখন বিজেপি যখন পাল্টা তৃণমূলকে কটাক্ষ আক্রমণ করছে, ঠিক বিজেপির পথেই কিন্তু হাঁটা দিয়েছে বাম কংগ্রেস। তারাও বলছে যে তৃণমূলের অন্তদ্বন্দ্বই তৃণমূলের যে খেলা হবে, তারা এখন নিজেরাই খেলতে ব্যস্ত। কারণ তারা কিন্তু বহু এই সারা বছর ধরে, এই বিগত 5 বছর ধরে কিন্তু তারা সাধারণ মানুষকে নিয়ে খেলা করেছে, সাধারণ মানুষের যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে খেলা করেছে, কাটমানি তোলামানি নিয়ে তারা খেলা করেছে। তাই এবার এখানে যে সিউড়ি দুমদমা পঞ্চায়েতে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, এই গোষ্ঠীকন্দলকে ঘিরে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।